বাংলাদেশ ক্রিকেটে পান থেকে চুন খসলেই আপনারা জানেন ক্রিকেটারদেরকে খুব দোষারোপ করা হয়, এবং ক্রিকেটাররা যখন খারাপ করে তখন ক্রিকেটারদেরকে তো একদম তুলোধনা করা হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে এই পর্যায়ে আসছে, এর পেছনে শুধুমাত্র ক্রিকেটাররা দায়ী। আমার কাছে মনে হয় সম্পূর্ণরূপে দায়ী এদেশের ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছে তারা। এই যে ধরেন, খালি বাংলাদেশ না, উপমহাদেশের যে কয়টা দেশ ক্রিকেট খেলে প্রত্যেকটা দেশে দেখি যখন দল খারাপ করে তাদের ক্রিকেটার বলেন, তারপরে কোচিং স্টাফের সদস্য বলেন, ম্যানেজমেন্টে যারা থাকে এদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হয়। কিন্তু সমস্যা তো এই জায়গায় না। আপনি অন্যদিকে চিন্তা করেন, ইংল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া, খুব খুব বেশি নিউজ পাবেন না যে তাদের কোচ প্লেয়ার নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু আমাদের দেশে এইগুলা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। আপনারা নিশ্চয়ই খবর শুনছেন, নিক পোথাস, যার মেয়াদ হচ্ছে আপনার 2026 সালের মার্চ পর্যন্ত ছিল, সে দায়িত্ব থেকে সরে গেছে। যাওয়ার আগে স্টেটমেন্ট দিয়ে গেছে যে এদেশে স্বাধীনভাবে কাজ করা যায় না। কেন কাজ করা যায় না? সেজন্য সে বলছে যে বোর্ডের যারা কর্মকর্তা আছে তারা ক্রিকেটের ভেতরে এসে হস্তক্ষেপ করে। ধরেন তারা কিরকম হস্তক্ষেপ করতে পারে, ধরেন ক্রিকেট বোর্ডে না, দলের যারা কোচ থাকে বা অধিনায়ক থাকে, ধরেন একটা প্লেয়ারকে পছন্দ না, ভালো খেলতেছে না, তাকে বাদ দেওয়া লাগবে। এখন বোর্ডের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা এসে যদি বলে ওই প্লেয়ারটাকে নিতে হবে, তাহলে তো কিছু করার নাই, তাকে নিয়েই খেলতে হয়। এরপর দল খারাপ করলে দোষ হয়ে যায় কোচ, তারপরে আপনার এই যে প্লেয়ারদের। এই হয়েছে অবস্থা। এখন ওই যে ক্রিকেট বোর্ড আছে, ক্রিকেটের সাথেই তো এরা সংযুক্ত। তাইলে ক্রিকেট বোর্ডের আসলে কাজ কি? ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে ভাই বিজনেস প্ল্যান করা, কিভাবে ক্রিকেটকে আরো বড় পরিসরে আগানো যায় বাংলাদেশের ক্রিকেটকে। তারপরে ধরেন দেশে ক্রিকেটের অবকাঠামো, তারপর কোন দেশের সাথে সিরিজ খেলবো, হ্যান ত্যান, কোন টুর্নামেন্ট কিভাবে করব, কই থেকে আমাদের বিজনেস হবে, আমাদের ক্রিকেট বোর্ডে টাকা পারবে, এইগুলার দিকে ধান্দা করা। তারা কি জন্য ভাই এই ধরেন আপনার কি মানে ক্রিকেট জাতীয় দলের ভেতরে এসে হস্তক্ষেপ করবে কি জন্য? তো এসব কারণে আসলে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা আমার কাছে যেটা মনে হয়। এখন ধরেন ওই যে ইয়ার একটা কোচ ছিল, কি বলে ওইটা, দক্ষিণ আফ্রিকার একটা কোচ বাংলাদেশের কোচিং করাইছিল হাতুড়ি সিং এর আগে, যাকে বাদ দিয়ে হাতুড়ি সিং একে নিয়োগ দেওয়া হলো। তো সেই কোচটা যখন সাউথ আফ্রিকার দলের সাথে ছিল, সাউথ আফ্রিকা দল কি তখন খুব খারাপ করছিল? ওই কোচ থাকাকালীন যদি সাউথ আফ্রিকা দল ভালো করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারে না? বাংলাদেশের কি কি এমন কোচ লাগবে, মানে যেই কোচ সাউথ আফ্রিকার মতো দলকে সামলাচ্ছে, ভালো করাচ্ছে, বাংলাদেশে আসে পারতেছে না, আমরা সব দোষ দিচ্ছি তাকে। দোষটা কি তাকে দেওয়া উচিত? সমস্ত হাতুড়ি সিং এর বেলায়ও এক। হাতুড়ি সিং এর যে আসলে সিদ্ধান্ত গুলা নাই, ওইগুলা আমরা মানতে পারি না, আমরা বেশি আবেগী। ধরেন এই যে যারা আহ, বয়স্ক ক্রিকেটার আছে তাদেরকে বাদ দিতে চায়, নতুনদের নিয়ে একটা ধরেন একটা বিশ্বকাপ 4 বছর পর, 4 বছর এখন একজনের বয়স 37 ধরে নেন, তাহলে 4 বছর পর তার বয়স হয়ে যাবে 41। সেই সময় সে ফর্মে থাকবে কি থাকবে না? এই জন্য ধরেন আমি একটা কোচ, আমি চাচ্ছি না এই প্লেয়ারটা খেলুক, আমি একটা 30 বছরের খেলোয়াড় নিব। ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে 34 বছর হবে, 4 বছর দলের সাথে থাকবে এবং সেই সময় গিয়ে ভালো কিছু একটা করবে। এটা তো খুবই একটা ভালো প্ল্যান ভাই। এখন এইটা আমরা মানতে পারি না, এটা মানতে পারি না, কারণ কারণ আমরা অনেক বেশি আবেগী। তখন কোচদের দোষ দেই, ক্রিকেটারদের দোষ দেই। কিন্তু সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট বলতে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা আছে তাদের মধ্যে। তাদেরকে আগে ঠিক হতে হবে, তাইলেই আসলে ক্রিকেটটা উন্নত হবে, বাংলাদেশের ক্রিকেটটা। আর এটাই আমরা সবাই চাই।